ইউমিডিজি ব্র্যান্ডটা সম্পর্কে অনেকের হয়তো সেরকম আইডিয়া নেই। যারা এই ব্র্যান্ড সম্পর্কে জানেন না তাদের জানিয়ে রাখছি, এটা চাইনিজ একটি ব্র্যান্ড যা 2013 সাল থেকে কাজ করছে এবং এই বছরের শুরুর দিকে তারা বাংলাদেশে এসছে অফিসিয়ালি এবং বাজেট রেঞ্জে বেশ কয়েকটি স্মার্টফোন কিন্তু তারা লঞ্চ করেছে, যার মধ্যে থাকছে এই ফোনটি। এটি হচ্ছে 15,000 টাকা সেগমেন্টের একটি স্মার্টফোন, নাম হচ্ছে ইউমিডিজি G9 এবং এই ফোনের বিশেষত্ব হচ্ছে এটা 5G স্মার্টফোন। 5Gর কথা শুনে অনেকে হয়তো নড়ে চড়ে বসবেন, কারণ বাংলাদেশে অনেক জায়গা আছে যেখানে 4G এখনও ঠিকমতো পাওয়া যায় না, সেখানে 5G ফোনের কাজটা কি? আমারও সেম প্রশ্ন, তবে এই জিনিসটা নিয়ে কিন্তু ইউমিডিজি প্রাউড ফিল করতে পারে, কারণ এটা কিন্তু আমার দেখা সবচেয়ে কম প্রাইসের 5G স্মার্টফোন। যাই হোক, 5G নিয়ে পরে কথা হবে, তার আগে দেখা যাক এই ফোনের বক্সে কি কি থাকছে। বক্সটি ওপেন করলে পাওয়া যাবে এই স্মার্টফোন, সাথে থাকছে সেমি ট্রান্সপারেন্ট একটি টিপিইউ কেস, এরপর পাওয়া যাবে লাল রঙের একটি চার্জিং কেবল এবং সেই সাথে থাকছে একটি চার্জিং অ্যাডাপ্টার যেটা 20 ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট করে। ফোনটা হাতে নিয়ে একটা জিনিস ভালো লাগলো, সেটা হচ্ছে ফোনের সাইজের তুলনায় এর ওয়েট অনেকটাই কম। দেখা যায় ফোন যত বড় হতে থাকে ওজনও কিন্তু বাড়তে থাকে, বাট এই ফোনটা কিন্তু ফুটপ্রিন্ট অনুযায়ী যথেষ্ট হালকাই বলা চলে। এর ওজন হচ্ছে 189 গ্রাম এবং এই ফোনের থিকনেস 7.9 মিলিমিটার। পোর্টের ক্ষেত্রে নিচের দিকে থাকছে টাইপ সি পোর্ট, বাম দিকে থাকছে মাইক্রোফোন, অন্য পাশে সিঙ্গেল স্পিকার এবং ওপরের দিকে পাওয়া যাবে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, সেই সাথে নয়েজ ক্যান্সেলেশন মাইকও থাকছে, যা এই বাজেটের ফোনে কিন্তু আসলে খুব একটা দেখা যায় না। তবে এই ফোনে কিন্তু সিঙ্গেল স্পিকার থাকছে, ডুয়েল স্পিকার থাকছে না, যেটা থাকলে আমার মনে হয় বেটার হতো। ফোনটি আনলক করার জন্য ডান দিকে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা একই সাথে পাওয়ার বাটন হিসেবে কাজ করে। এর স্পিড বেশ ভালোই বলা যায়, এটি অ্যাকুরেটলি কাজ করে, বাট বাটনগুলো আমার কাছে খুব একটা ট্যাকটাইল মনে হয়নি, এখানে কিছুটা স্পঞ্জি টাইপের ফিল পাওয়া যায়। আর এই ফোনে কিন্তু হাইব্রিড সিম কার্ড স্লট থাকছে, মানে দুটি সিম কার্ড ইউজ করলে আর এসডি কার্ড ব্যবহার করা যাবে না। তবে এই ফোনে কিন্তু আরেকটা বাটন থাকছে, যেটি হচ্ছে ফোনের বাম দিকে, এটি হচ্ছে এক্সপ্রেস বাটন, মানে এটি ডেডিকেটেড একটি কি। সো এখানে আপনি স্ক্রিনশট নেওয়ার জন্য শর্টকাট অ্যাড করতে পারবেন, কিংবা চাইলে ফ্ল্যাশ লাইটটাও এখানে অ্যাড করতে পারবেন, অথবা যদি চান যে কোনো অ্যাপ আপনি এখানে অ্যাসাইন করতে পারবেন। সো এটা প্রেস করলে বা ডাবল প্রেস করলে এখানে বিভিন্ন ধরনের অ্যাপ ওপেন হবে বা ফাংশন চালু করা যাবে। তো শুরুর দিকে একবার বলছিলাম এটি বেশ বড় সাইজের একটি স্মার্টফোন, এখানে 6.75 ইঞ্চের ডিসপ্লে থাকছে। এটা এলসিডি আইপিএস প্যানেল, যাতে 90 হার্জ রিফ্রেশ রেট আছে। সো ডিসপ্লেটা যখন আমি ব্যবহার করছিলাম খুবই স্মুথ লাগছিল, বাট ক্যাচ হচ্ছে এই প্যানেলটা কিন্তু ফুল এইচডি প্যানেল না, এটি এইচডি প্লাস প্যানেল। সো অনেকের কাছে শার্পনেস কম মনে হবে। এটা ভিডিও দেখার সময় আসলে ম্যাটার করে না, ইউটিউবে আপনি ফুল এইচডি ভিডিও দেখতে পারবেন, তবে টেক্সট দেখার সময় শার্পনেস অনেকটা কম মনে হবে। তবে এই বাজেটের ফোনে ফুল এইচডি ডিসপ্লে সবাই দিচ্ছে ব্যাপারটা এমন না, বাট ফুল এইচডি ডিসপ্লে থাকলে অবশ্যই ভালো হতো। অন্যান্য প্যারামিটার্সের কথা যদি বলি, এই ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে 450 নিটস। সো ফোনটা আমি যখন ডিরেক্ট সানলাইটে ব্যবহার করছিলাম এর ব্রাইটনেস আমার কাছে কিছুটা কম মনে হয়েছে। তবে ভালো লেগেছে, এই ডিসপ্লের কালার অ্যাকুরেসি কিন্তু বেশ ভালো, সেই সাথে ভিউইং অ্যাঙ্গেল এলসিডি প্যানেল অনুযায়ী ঠিকঠাক ছিল, টাচ নিয়ে কোনো ইস্যু নেই এবং 90 হার্জ রিফ্রেশ রেট থাকায় স্ক্রলিং বা অ্যানিমেশনগুলো অনেকটা স্মুথ মনে হবে। তবে একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন, সেটা হচ্ছে ডিসপ্লের উপরে কিন্তু একটি ওয়াটার ড্রপ নচ থাকছে, যেটা আসলে 2025 সালে একদমই যায় না। এখানে একটি ছোট পাঞ্চ হোল থাকলে ডিসপ্লেটা দেখতে ভালো লাগতো। তো একদম শুরুর দিকে বলেছিলাম ইউমিডিজি G9 5G স্মার্টফোন। সো এতে 5G SoC থাকছে এবং এতে ব্যবহার করা হয়েছে ইউনিসকের T765। এটি 6 ন্যানোমিটার প্রসেসে তৈরি করা, সো এটা এফিসিয়েন্ট আনডাউটেডলি, এবং এই SoC অনেকটা হেলিও G99 এর কাছাকাছি একটা জিনিস। এতে অক্টাকোর প্রসেসর থাকছে, যেখানে হাইস্ট ক্লক স্পিড পাওয়া যাবে 2.3 GHz, আর এর জিপিইউ হিসেবে থাকছে মালি G57 MC2। র্যাম এবং রোম হিসেবে এই ফোনে থাকছে 6 GB র্যাম, 128 GB স্টোরেজ, এবং এখনকার অন্যান্য ফোনের মতো এতে কিন্তু র্যাম আপনি স্টোরেজ থেকে বাড়িয়ে নিতে পারবেন, যদিও সেটা কিন্তু আমার কাছে খুব একটা কাজের কিছু মনে হয় না। বাট ডে টু ডে ইউজে এই ফোনটা ফ্লুয়েন্ট পারফরমেন্স করেছে এবং হেভি টাচ যখন আমরা করছিলাম তখনই কিন্তু বাজেট অনুযায়ী ফোনটা বেশ ভালো পারফরমেন্স ডেলিভারি করেছে। সো যদি চান এই ফোনে হেভি টাইটেল গেমও আপনি প্লে করতে পারবেন, বাট এটা আসলে গেমিং সেন্ট্রিক কোনো ফোন না। সো যারা শখের বসে গেমিং করে থাকেন তারা স্যাটিসফাইড থাকবেন, বাট যারা একটু সিরিয়াসলি গেমিং করেন তাদের ক্ষেত্রে ফ্রেম ড্রপ, লো এফপিএস এগুলো ফেস করতে হবে। বাট ওভারঅল 15,000 টাকার ফোন হিসেবে G9 বেশ ভালো করেছে। তবে ফোনটি ইউজ করতে গিয়ে এই ফোনের যে ইউআই থাকছে সেটা কিন্তু আমার কাছে খুব একটা পলিশড মনে হয়নি। অপটিমাইজেশনের ঘাটতি কিছুটা আমি ফেস করেছি। মোটামুটি পাওয়ারফুল ইন্টারনালস থাকলেও অপারেট করার সময় ফোনটা আমার কাছে কিছুটা স্লো মনে হয়েছে। সো ইউমিডিজির কাছে এক্সপেকটেশন থাকবে ইউআই এর ক্ষেত্রে তারা ভালো মতো নজর দেবে। আউট অফ দ্য বক্স এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 14, তবে ওএস আপডেটের বিষয়ে আমরা আসলে সেরকম কিছুই জানতে পারি নাই। সো এই ফোনটা নেক্সট আপডেট পাবে কিনা সেটা আসলে বলতে পারছি না।
ব্যাটারি সেকশনে এই ফোনে আমরা পাচ্ছি 5000 mAh ব্যাটারি, এর বক্সে থাকছে একটি 20 ওয়াটের চার্জার। তবে এই ফোনটি কিন্তু ম্যাক্সিমাম 18 ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট করে, যেখানে আপনি পিডি চার্জিং সাপোর্ট পাচ্ছেন। ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলবো, এই ফোনে যেহেতু লো রেজলিউশন ডিসপ্লে থাকছে, সেই সাথে যে প্রসেসর সেটা কিন্তু 6 ন্যানোমিটার বিল্ড, সো সেটাও পাওয়ার এফিশিয়েন্ট। সো ওভারঅল এই ফোনে কিন্তু ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। যারা রেগুলার টাইপের ইউজার তারা কিন্তু সিঙ্গেল চার্জে এই ফোনটা একদিন অনায়াসে ব্যবহার করতে পারবেন। ক্যামেরা সেকশনে এই ফোনের রিয়ারে পাওয়া যাবে 3টি ক্যামেরা, যার মধ্যে থাকছে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, আর সামনে চলে আসলে পাওয়া যাবে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনের ক্যামেরা কোয়ালিটি সব মিলিয়ে আমি বলবো আসলে অ্যাভারেজ গ্রেডের। যদি বেশি আলোতে ছবি তোলেন তাহলে ভালো ছবি পাবেন, যেখানে এইচডিআর ব্যালেন্স ভালোই, কালার অনেকটা ন্যাচারাল, বাট শার্পনেস অনেকটা কম মনে হয়েছে। অন্যদিকে পোর্ট্রেট ছবির প্রেজেন্টেশন ভালো, সেই সাথে এক্সপোজার কন্ট্রোলে থাকে, তবে ব্যাকগ্রাউন্ড সেপারেশন সেরকম ভালো না, মানে ডেপথ সেন্সিংটা খুব একটা ভালো কাজ করে নাই। সো দেখা যাবে পোর্ট্রেট মোডে তোলা ছবি অনেক সময় ব্যবহার করা যাচ্ছে না। আর লো লাইটে এই ফোনের ক্যামেরা আসলে বিলো অ্যাভারেজ ছিল। লো লাইটের ছবির ডিটেল একদমই কম পাওয়া যায়, সেই সাথে স্লো শাটার ইস্যু আছে। সো লো লাইটের জন্য এই ক্যামেরাটা নট দ্যাট গুড। ভিডিওর ক্ষেত্রে এই ক্যামেরায় 4K রেজুলেশনে ভিডিও করা যাবে, হাইয়েস্ট 30 FPS পাওয়া যাবে। তবে 4K কিংবা 1080তেও ভিডিও কোয়ালিটি ছিল অ্যাভারেজ গ্রেডের। তো ইউমিডিজি বাংলাদেশে একদমই নতুন এসেছে এবং এই বছরেই তারা বাংলাদেশে প্রথম অফিসিয়াল ফোন নিয়ে আসলো। সো আশা করি সামনের দিনে তারা আরও ভালো ভালো স্মার্টফোন এখানে লঞ্চ করবে। তবে এই ফোনের ক্ষেত্রে কিছু জিনিস আমার ভালো লাগেনি, যেমন এর এইচডি প্লাস ডিসপ্লে, লো লাইটে ক্যামেরা পারফরমেন্স সেরকম না, সেই সাথে এর যে ইউআই সেটা আমার কাছে অপটিমাইজড মনে হয়নি। সো এসব ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দরকার ছিল। তবে 15,000 টাকার ফোন হিসেবে এই ফোনের লুক এবং ফিল বেশ ভালোই বলা যায়। এটা 5G ফোন, এটাও ভালো বিষয়, এবং এর প্রসেসর যেটা থাকছে সেটাও বেশ পাওয়ারফুল। তো সব মিলিয়ে 15,000 টাকা বাজেট সেগমেন্টে অফিসিয়াল ফোন হিসেবে ইউমিডিজি G9কে কনসিডার করতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। ফোনটি বাজেট অনুযায়ী আপনাদের কাছে কেমন মনে হয়েছে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।